কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে আপাতত থেমেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের মরণাস্ত্রের লড়াই। এক মাসের বেশি সময় ধরে বিশ্ব অর্থনীতিকে অস্থির করে রাখার পর 2 সপ্তাহের জন্য স্থগিত হয়েছে এই যুদ্ধ। তবে মার্কিন ডলারের একক আধিপত্য শেষ করতে নতুন কৌশল হাতে নিয়েছে তেহরান ও বেইজিং। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণকে হাতিয়ার করে চীন ও ইরান এখন বিকল্প মুদ্রা হিসেবে ইউএনকে সামনে আনতে চাইছে। বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্যের ডলারের আধিপত্যকে কাজে লাগিয়ে ইরান ও চীন সহ শত্রু ও প্রতিযোগীদের ওপর প্রভাব বিস্তার করেছে এবং তাদের ক্ষতিসাধন করেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। জেপি মর্গান চেজের 2023 সালের একটি অনুমান অনুযায়ী বৈশ্বিক তেল বাজারে ডলারের আধিপত্য বিশেষভাবে লক্ষণীয়। সেখানে প্রায় 80% লেনদেন ডলারে হওয়ায় এর প্রভাব আরও স্পষ্ট। হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণের মাধ্যমে, যা পারস্য উপসাগরের থেকে বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি পথ। তেহরান ও বেইজিং ডলারের বিকল্প হিসেবে চীনা ইউয়ানকে শক্তিশালী করার একটি উপায় খুঁজে পেয়েছে। একাধিক প্রতিবেদনের অনুসারে ইরানের হরমুজ প্রণালীতে টোল ব্যবস্থা চালু করেছে এবং কিছু জাহাজের কাছ থেকে ইউএনে ফি আদায় করেছে। এতে চীনের মুদ্রার ব্যবহার বাড়ছে এবং দুই দেশে অর্থনৈতিক সহযোগিতা হচ্ছে। যদিও কতগুলো জাহাজ ইউএনে অর্থ পরিশোধ করেছে তা স্পষ্ট নয়। লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী গত 25শে মার্চ পর্যন্ত অন্তত 2টি জাহাজ তা করেছিল। গত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে লয়েডস লিস্টের একটি প্রতিবেদনে এই সত্যতা পরোক্ষভাবে স্বীকার করেছে। শনিবার জিম্বাবুয়েতে অবস্থিত ইরানের দূতাবাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছে, বৈশ্বিক তেলের বাজারে পেট্রো ইউয়ান যুক্ত করার সময় এসেছে। যারা বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে 2 সপ্তাহের জন্য প্রণালীটি নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা দিলেও এ বিষয়ে তেহরান বা বেইজিং কোনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। একদিক থেকে ইরান যুক্তরাষ্ট্রকে বিদ্রূপ করতে চাইছে, ক্ষতের ওপর লবণ ছিটানোর মতো। তিনি আরও বলেন, আরেক দিক থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা এড়াতে এবং মিত্র চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ইরান ইউএনকে গুরুত্ব দিচ্ছে। চীন ধীরে ধীরে নিজের ও ব্রিক্স দেশগুলোর বাণিজ্য ইউএনে রূপান্তরিত চেষ্টা করেছে। তেহরান ও বেইজিংয়ের এই পদক্ষেপ সফল হলে তা আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ ও সাশ্রয়ী করে, যা 2021 সালে স্বাক্ষরিত 25 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির পর থেকে দ্রুত বেড়েছে। যুক্তরাজ্যের কিল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক বুলেন্ট গোকাই বলেন, ইরান স্পষ্টভাবে বোঝে যুক্তরাষ্ট্রের আর্থিক আধিপত্যের চ্যালেঞ্জের গুরুত্ব এবং ডলার ব্যবস্থার পাশাপাশি পেট্রো ডলারের গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে জ্বালানি তেলের মতো গুরুত্বপূর্ণ খাতে ইউএনের ব্যবহার বাড়লে তা বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের অবস্থানকে নড়বড় করে তুলবে। নুসরাত জাহান রিয়া, বাংলাদেশ প্রতিদিন।